আমাদের সমস্যা ছিল না, আমরা আমাদের ওই জায়গায় ঢুকার কথা ছিল, আমাদের ঢুকতে দেওয়া হয় না। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের বলেছে যে আপনারা 10টা মিনিট দাঁড়ান, আমরা ভিতর থেকে অনুমতি নিয়ে আসি। তারপরে আমরা 10 মিনিটের জায়গায় আমরা ওই জায়গায় 3 ঘন্টা অপেক্ষা করেছি, তারপরে আমাদের ঢুকতে দেওয়া হয় নাই। বরং আমাদের ভিতরে যারা ছিল আহত যোদ্ধারা, তাদেরকে ওই ভিতর থেকে মেরে লাঠিচার্জ করে গুলিবিদ্ধ করে বাহিরে বের করে দিয়েছে। তো তার জন্য মানে ওনারা যেভাবে আমাদের উপরে আইন শৃঙ্খলা বাহিনী হয়ে ওনারা যেভাবে আমাদের উপর লাঠিচার্জ করছে, ওনারা আইন শৃঙ্খলা বাহিনী হয়েই ওনারা যদি বিশৃঙ্খল সৃষ্টি করে, তাহলে আমরা সাধারণ জনগণ কি বসে থাকবো? জুলাই সনদ নিয়ে কোন রকমের সংকট আপনারা দেখেন কিনা? যে কারণে আপনারা এই বিক্ষোভ কি সংকট? কারণ জুলাই সনদে কোনো জুলাই আহত তাদের কোনো কথা উল্লেখ করা হয়নি। আমাদের মূল দাবি যেটি ছিল সেটি হলো জুলাই সনদে আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, সম্মাননা ও রাষ্ট্রীয় নিরাপত্তা দিতে হবে। এটি আমাদের মূল দাবি। আমাদের মূল দাবি ছিল এটি। একটা আপনাদেরই জুলাই আহতরা বলেছিলেন যে মূলত এই সনদে স্বাক্ষরের পর যদি পরবর্তীতে কোনো মামলার ভয়ও আসলে জুলাই আহতরা পাচ্ছে কিনা, একটি আহতরের পক্ষ থেকে বলা হয়েছিল আপনাদের পক্ষ থেকে যে যখন একটি রাষ্ট্র থেকে একজনকে কোনো স্বীকৃতি দেওয়া হবে, তখন আমাদের উপরে যখন হামলা হবে তখন সেটা রাষ্ট্র দেখবে। কিন্তু আমাদের যদি কোনো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া না হয়, তাহলে তো রাজনৈতিক পরিবর্তনে যে কোনো সময় ফ্যাসিস্টরা আবার আসতে পারে, বা অন্য রাজনৈতিক দল আমাদেরকে তখন তো রাজাকার বলবে, আমাদের অস্বীকার করবে। আমাদের মূল দাবি হলো জুলাই আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, তাদের রাষ্ট্রীয় সম্মাননা দিতে হবে ও তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সুরক্ষা দিতে হবে।